সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। নাদারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদারা, বাংলাতে হবে চশমা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কার অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, রো অর্থাৎ যাওয়া, সিদা অর্থাৎ সোজা, বাদেন অর্থাৎ পরে। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। রো অর্থাৎ যাবে, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাবে। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনার। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইন্তা অর্থাৎ তুমি, রো অর্থাৎ যাবে, ইন্তা অর্থাৎ আপনার, কফিল অর্থাৎ মালিক, খৌফ অর্থাৎ ভয়। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলাতে হবে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলাতে হবে সেবা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলাতে হবে সেবক। মাররা অর্থাৎ আরো, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে আরো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, মাররা অর্থাৎ আরো। মজবুত অর্থাৎ ভালোভাবে, আরবিতে হবে মজবুত, বাংলাতে হবে ভালোভাবে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। খেল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খেল্লি, বাংলাতে হবে বাদ দাও। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজবুত অর্থাৎ ভালোভাবে, নুম অর্থাৎ ঘুম, খাল্লি অর্থাৎ বাদ দাও, হাদা অর্থাৎ এই, লেশ অর্থাৎ কেন। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। নফুরতানি অর্থাৎ অন্যজন, আরবিতে হবে নফুরতানি, বাংলাতে হবে অন্যজন। রাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলাতে হবে কাগজ। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলাতে হবে কাজের মেয়ে। ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলাতে হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলিয়ম অর্থাৎ আজ, নফুরতানি অর্থাৎ অন্যজন, রাগা অর্থাৎ কাগজ, খাদ্দা অর্থাৎ কাজের মেয়ে, ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলিয়ম অর্থাৎ আজ, ইজি অর্থাৎ আশা, ইয়াল্লা অর্থাৎ চলো, সাইয়ারা অর্থাৎ গাড়ি, লেশ অর্থাৎ কেন। কাতির অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক বেশি। আক্তার অর্থাৎ প্রচুর, আরবিতে হবে আক্তার, বাংলা অর্থ হবে প্রচুর। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। বারিদ অর্থাৎ ঠান্ডা, বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাতির অর্থাৎ অনেক বেশি, আক্তার অর্থাৎ প্রচুর, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে,
বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। সাত্তা অর্থাৎ ঝাল, আরবিতে হবে সাত্তা, বাংলা অর্থ হবে ঝাল। হেলো অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হেলো, বাংলা অর্থ হবে মিষ্টি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হার অর্থাৎ গরম, সাত্তা অর্থাৎ ঝাল, হেলো অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল, তিজারি অর্থাৎ নকল। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সাদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সাদিকা, বাংলা অর্থ হবে বান্ধবী। হাবিব অর্থাৎ প্রেমিক, আরবিতে হবে হাবিব, বাংলা অর্থ হবে প্রেমিক। হাবিবা অর্থাৎ প্রেমিকা, আরবিতে হবে হাবিবা, বাংলা অর্থ হবে প্রেমিকা। হাবিব অর্থাৎ প্রিয়তম, আরবিতে হবে হাবিব, বাংলা অর্থ হবে প্রিয়তম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, সাদিকা অর্থাৎ বান্ধবী, হাবিব অর্থাৎ প্রেমিক, হাবিবা অর্থাৎ প্রেমিক অর্থাৎ প্রেমিকা, হাবিব এর অর্থ হবে প্রিয়তম। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। কলফ অর্থাৎ হৃদয়, আরবিতে হবে কলফ, বাংলা অর্থ হবে হৃদয়। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। জামিলা অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। শুভক অর্থাৎ রং, আরবিতে হবে শুভক, বাংলা অর্থ হবে রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, কলফ অর্থাৎ হৃদয়, জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী, শুভক অর্থাৎ রং। আবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। আসুয়াদ অর্থাৎ কালো, আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ হবে কালো। আহমার অর্থাৎ লাল, আরবিতে হবে আহমার, বাংলা অর্থ হবে লাল। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার, বাংলা অর্থ হবে হলুদ। আজরাক অর্থাৎ নীল, আরবিতে হবে আজরাক, বাংলা অর্থ হবে নীল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবিয়াদ অর্থাৎ সাদা, আসুয়াদ অর্থাৎ কালো, আহমার অর্থাৎ লাল, আসফার অর্থাৎ হলুদ, আজরাক অর্থাৎ নীল। আখদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ। পর্তুগালি অর্থাৎ কমলা রং, আরবিতে হবে পর্তুগালি, বাংলা অর্থ হবে কমলা রং। অর্থাৎ বাদামি, আরবিতে হবে বুন্নি, বাংলা অর্থ হবে বাদামি। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্ত। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলা অর্থ হবে নরম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখেদার অর্থাৎ সবুজ, পর্তুগালি অর্থাৎ কমলা, বুন্নি অর্থাৎ বাদামি, গাউই অর্থাৎ শক্ত, লাইন অর্থাৎ নরম। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। সকল অর্থাৎ চালু করা, আরবিতে হবে সকল, বাংলা অর্থ হবে চালু করা। তাফফি অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে তাফফি, বাংলা অর্থ হবে ইফতা অর্থাৎ খোলো, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নূর অর্থাৎ আলো, জুলমা অর্থাৎ অন্ধকার, সকল অর্থাৎ চালু করা, তাফফি অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলো।
মুফত অর্থাৎ খোলা, আরবিতে হবে মুফত, বাংলা অর্থ হবে খোলা। মকতুব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতুব, বাংলা অর্থ হবে অফিস। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, আরবিতে হবে ইয়াউমুল আহাদ, বাংলা অর্থ হবে রবিবার। ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার, আরবিতে হবে ইয়াউমুল ইতনাইন, বাংলা অর্থ হবে সোমবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফত অর্থাৎ খোলা, মকতুব অর্থাৎ অফিস, শুরতা অর্থাৎ পুলিশ, ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, আরবিতে হবে ইয়াউমুল তুলাতা, বাংলা অর্থ হবে মঙ্গলবার। ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, আরবিতে হবে ইয়াউমুল আরবিয়া, বাংলা অর্থ হবে বুধবার। ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার, আরবিতে হবে ইয়াউমুল খামিস, বাংলা অর্থ হবে বৃহস্পতিবার। ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, আরবিতে হবে ইয়াউমুল জুমা, বাংলা অর্থ হবে শুক্রবার। ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার, আরবিতে হবে ইয়াউমুল সাবত, বাংলা অর্থ হবে শনিবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার, ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।